বন্ধুরা, তোমাদের জীবন কি খুব অন্ধকারের মধ্যে আছে? বন্ধুরা, তোমরা কি খুব কষ্টের মধ্যে আছো? বন্ধুরা, তোমাদের কি সবাই হাত ছেড়ে দিয়েছে? বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে জীবন এটাই শেষ, আর কিছু হবে না? তোমার যারা নিকট ছিল আজ তারাই তোমার থেকে অনেক দূর চলে গেছে। এই রকম যদি পরিস্থিতির সম্মুখীন হও, শুধু মনে হবে অন্ধকার অন্ধকার, তাহলে মনে রেখো ঠিক 5টি সংকেত আসছে তোমার জীবনে। তোমার জীবনে এই 5টি সংকেত আসলেই তোমরা বুঝতে পারবে কিছু ভালো হবে, কিছু ভালো সংকেত আসছে, বা আমার জীবনে কিছু ভালো খবর আসছে। যখন সবাই তোমাদের হাত ছেড়ে চলে যাবে, যখন তোমার মনে হবে জীবনে এখানেই শেষ, সব কিছু অন্ধকার। রাত 12টার পর আমরা যখন হাঁটছি আর কিছুক্ষণ পর সূর্য ওঠে, তার মানে অন্ধকারের পরই সূর্য, আলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত সময় খারাপ সকলেরই আসে, আমার তোমার সকলের। কিন্তু সময় খারাপ হলে হাল ছাড়বে না। প্রতিটা অন্ধকারের পর আলো আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই অন্ধকারে ধৈর্য ধরবো কিভাবে? অনেকে আছে অন্ধকারের পর আলো আসার আগেই তারা তাদের বাতি নিভিয়ে দেয়। মানে অনেকে আছে সুইসাইড করে নেয়, যে না আর কিছু হবে না, খারাপ কিছু হয়ে যাবে, আমি আর পারছি না বাস। কিন্তু একটু টাইম যদি ওয়েট করে তাহলেই কিন্তু আলোটা আসবে। জীবনে অনেক সময় আসে যখন আমাদের কাছে হাতে টাকা থাকে না, যখন আমাদের লোভ থাকে না, যখন সময় আমাদেরকে কঠিন রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে, যখন সবাই আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, যখন আমার কাছের লোকগুলোই আমার থেকে দূর চলে যাচ্ছে, যখন আমার মনে হয় এই তো আজ থেকেই শেষ। ঠিক বন্ধু, সেখান থেকেই শুরু। কারণ প্রতিটা অন্ধকারের পর তারপরে কিন্তু সূর্য ওঠে। শুধু সূর্য উঠতে গেলে কি হয়? আমাদের ওয়েট করতে হয়, আমাদের অপেক্ষা করতে হয়, আমাদের ধীর স্থির হতে হয়। কিন্তু আমরা যদি চঞ্চল হয়ে উঠি, আমরা যদি ভাবি যে অন্ধকার আছে, এখন সূর্য উঠবে কখন, কতক্ষণ ওয়েট করব, এইভাবে যদি আমরা ভাবতে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবন কোনো দিন আর আলো আসবে না। আলো আসার জন্য আমাদেরকে কিছু বিধাতা সুযোগ করে দেয়। এই সুযোগটি হচ্ছে তোমার জীবনে যখনই এই 5টি সংকেত আসবে, ভাববে ভালো কোনো সময় আসছে। প্রথম হচ্ছে, তোমার জীবনে ভালো সময় আসার আগে একটি খারাপ সময় অবশ্যই আসবে। আর সেই সময়টি আসার জন্য সবার প্রথম তোমাকে অপমানিত হতে হবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে, তোমাকে সবাই তোমার সাথে হাত ছেড়ে দিবে। যারা তোমার নিকট ছিল তাদের সাথে রিলেশন খারাপ হয়ে যাবে, তোমাকে সবাই খারাপ বলবে, তোমাকে সবাই অপমান করবে, তুমি সবার কাছে চোখের আড়াল হয়ে যাবে। সবাই তোমাকে চোখের কাঁটা ভাববে, শুধু তোমার নামে নিন্দা হবে, শুধু লোক তোমাকে ঘৃণা করবে। তোমার মনে হবে পরিস্থিতি এখন আমার কুলে নেই, আমি কি করব? রাইট, তখনই তোমার জীবনে কিন্তু ভালো কিছু আসছে। এটাই হচ্ছে ভালো সঙ্গে। যখন তোমাকে সবাই ছেড়ে দেবে, যখন তোমার মনে হবে এবার কি করব, এবার কে আমাকে পথ দেখাবে, ঠিক তখনই স্বয়ং ঈশ্বর আসবে তোমাকে পথ দেখাতে। কারণ ঈশ্বর আমাদের কিছু সংকেত দেয়, সেই সংকেতগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা সেই সংকেতগুলো না বুঝে সবসময় বলি ঈশ্বরের দোষ, কিন্তু দোষটা ঈশ্বরের নয়, দোষটা আমাদের। আমরা বুঝতে পারি না, আমরা ঠিক সময়টাকে বুঝতে পারি না, ঠিক সময়টাকে উপভোগ করতে পারি না, ঠিক সময়টার জন্য ধীর স্থির হতে পারি না। আমরা শুধু পরস্পরকে দোষারোপ 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 করেই যাচ্ছি। আমরা নিজেকে দেখছি না, নিজের দোষ দেখছি না, নিজের ত্রুটি দেখছি না, শুধু বারংবার দোষ দিয়ে যাচ্ছি। যে হে ঈশ্বর, আমি তোমাকে এতটা মেরেছিলাম, আমি তোমাকে এতটা প্রসাদ দিয়ে পুজো দিতাম, আমি সারাদিন উপবাস করতাম, আমি দুর্গা পূজা, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সব পুজোতে উপবাস থেকেছি, তাও আমার জীবনে এরকম। এই ঈশ্বর, কি অপরাধ করলাম ভাই, আমাকেই নিয়ে যেতে, তা না করে তুমি আমার জীবনটা এমন করে দিলে। ঠিক বলতো, আমাদের জীবনে ঠিক এমন এমন পরিস্থিতি আসে যেখানে সব সময় হাল ছেড়ে দেওয়ার মতো হয়ে যায়, যেখানে মনে হয় আর সূর্য উদয় হবে না, ঠিক তখনই কিন্তু সূর্য উদয় হয়, শুধু সময়ের অপেক্ষা। কারণ প্রতিটা অন্ধকারের পর সূর্য আসে। এই যে দেখো এখন রাত আছে,
আর কিছু সময় বের হলেই কিন্তু সূর্য উঠবে, ঠিক 4টের থেকে ওঠা শুরু করবে। আর এই 4টে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কিন্তু এই 4টে ওয়েট করার আগে এক এক সেকেন্ড, এক এক সময় কিন্তু পার হতে অনেক সময় লেগে যায়। আর যখন ভালো টাইম আসে না, ঠিক আমাদের জীবনে কিন্তু এমন একটা ব্যাপার আসে, তখন আমাদের জীবনে মনে হয় আরে হাল ছেড়ে দেবো, কিছু হচ্ছে না, কী হবে, কতক্ষণ ওয়েট করব, কখন হবে, একটা কিন্তু চঞ্চল হয়ে যায়। তখন মনে হয় কিছুই আর ভালো লাগে না, যেখানে হাত দিচ্ছি সেটাই ছাই হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়টাই হচ্ছে নতুন কিছু আসার সময়। আর যখন ভালো সময় আসে না, তখন কিছু খারাপ সময়ের মধ্যে আমাদের কিন্তু যেতে হয়। আর এই 5টি সংকেতই হচ্ছে আমাদেরকে ভালো সময় আসার ফল। ভালো সময় আসার আগে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হাত ছাড়বে। শুধু হাত ছাড়বে না, তোমাকে অপমান হতে হবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে, তোমাকে সবাই কোন নজরে দেখবে, তোমাকে সবাই বাজে কথা বলবে, তোমাকে সবাই কটু কথা বলবে, তোমার ওপর অত্যাচার হবে, সেগুলোকে তোমাকে মেনে নিতে হবে। কারণ তুমি যখন সেটা মেনে নিতে পারবে, অ্যাটলিস্ট তোমার জীবনে কিন্তু উন্নতি হবে, মনে রেখো। আর জীবনে অনেক মানুষ আছে আমাদেরকে হিংসা করবে, অবশ্যই করবে। কেন? তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, সামনের মানুষটা সে তো তোমাকে হিংসা করবেই। সে ভাববে আমি তো বিয়ে করে বসে গেছি, ও তো বিয়ে করেনি, ও তো উন্নতি করেই যাচ্ছে, নিশ্চয়ই কোনো গোপন সূত্রে কেউ না কেউ আছে। কিন্তু সে তোমার প্রতিভাটা দেখছে না, সে তোমার ট্যালেন্টটা দেখছে না। এসব না দেখে তার বিচার বিবেচনা অন্যটা হবে। তো সেসব মানুষ আমাদের জীবনে ডিফিকাল্ট থাকে। তাই বন্ধুরা, যারা যারা এইসব মানুষের সম্মুখীন হচ্ছ, তারা এসব মানুষ থেকে দূরে থাকো, কারণ তারা তো তোমার ভালো চায় না। আর যখন খারাপ সময় আসে আমাদের, ঠিক ভালো সময় আসে, ভালো সময় আসার আগে খারাপ সময়কে পার হতে হয়। খারাপ সময় আসার জন্য এই 5টি সংকেত তোমাকে মানতেই হবে। প্রথমত হচ্ছে, তোমার জীবনটা এমন হবে যেখানে তুমি কাছের লোকই তোমাকে অপমান করবে, যেখানে সবাই তোমার হাত ছেড়ে দিবে। তোমার মা, বাবা, দিদি, জামাইবাবু, আত্মীয় স্বজন সকলেই যেন তোমার থেকে দূরবর্তী একটা রিলেশন স্টার্ট করবে। যারা তোমার খুব কাছের ছিল, তারাই তোমাকে বিরোধী করার জন্য ষড়যন্ত্র করবে। আর যখন ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রে তুমি শিকারও হবে। তোমাকে বাজে বাজে কথা, অভিযোগ বিরুদ্ধে লড়াই করার জন্য লোক নিয়ে আসবে, হায়ার করা হবে। তোমাকে বিভিন্নভাবে অপমান করা হবে। যাদের কাছে তুমি কোনোদিন অপমান হও নাই, তারাও তোমাকে অপমান করবে। তুমি অবাক হয়ে যাবে, এসব হচ্ছে কি, কেন এটা হচ্ছে, কেন এই খারাপ পরিস্থিতি। যখনই এমন খারাপ পরিস্থিতি থাকবে, নিশ্চয়ই মনে রাখবে কিছু ভালো কিছু আসছে তোমার জীবনে। আর এই সংকেতগুলো স্বয়ং ঈশ্বর আমাদের জীবনে পাঠায়, আমাদেরকে একা করে দেবে, কেউ থাকবে না আমাদের কাছে, কারণ তখন স্বয়ং ঈশ্বর আমাদের হাত ধরবে। ঠিক সেই সময়টার জন্য তোমরা যদি ধৈর্য না ধরে সেই সময়টায় অপেক্ষা করার আগে তোমরা যদি নিজেকে শেষ করে দাও, তোমরা যদি নিজেকে গড়ার আগে নিজের বাতিটা নিভিয়ে দাও, তাহলে কিছু হবে না। কিন্তু তোমরা যদি সেই পরিস্থিতিকে লড়তে, সেই পরিস্থিতিকে লড়ার জন্য বা সেই পরিস্থিতিকে শক্ত করে আঁকড়ে করে ধরে রাখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এগিয়ে যাবে। তাই মনে রাখবে, জীবন যখনই আমাদের এমন পরিস্থিতি আসে, মনে রাখবে কিছু ভালো কিছু আসছে। আর কিছু ভালো কিছু না, একটা ধামাকাদার কিছু আসছে। যে ধামাকাদারের মধ্যে তোমাকে সব থেকে ভগবান একা করে দিচ্ছে এই কারণে যে তুমি আজ থেকে একাই লড়ার সাহস। কারণ তুমি যা শক্তিমান তা সবার মধ্যে নেই। সবাই কি এই শক্তি আসে? না, সবার মধ্যে এই শক্তি আসে না, আর সবাই পারেও না। যাদের মধ্যে এই শক্তি আসে তারা সর্বস্ব শক্তিমান, কারণ তাদের মতো তো কেউ হতেই পারে না। কারণ যার একা লড়ার ক্ষমতা আছে না, সেই লড়ার ক্ষমতা তো সকলের হয় না। ওই যে একটা কথা আছে না, সবসময় মনে রাখবে, যদি কেউ বা যখনই তুমি একা হয়ে যাচ্ছ, এই গানটা তো আমরা সকলেই প্রচলিত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে, বারবার কিন্তু এই গানের মধ্যে আমাদের একলা চলতে রয়েছে। আর যারা একলা চলেছে না, তারাই ইতিহাস গড়েছে। সবাই ইতিহাস গড়তে পারে না বন্ধু, যারা জীবনে একলা চলেছে তারাই ইতিহাস গড়েছে। তাহলে তুমিও কি তোমার জীবনে ইতিহাস করতে চাও? তাহলে আজ থেকে, এখন থেকে যারা এই ভিডিওটা দেখছো, একলা চলা স্টার্ট করো। তাহলে জীবনের এই 5টি সংকেত যখনই তোমার জীবনে ঘটবে, যখনই মনে হবে তুমি একা হয়ে আছো, যখনই মনে হবে কোনো মানুষ তোমাকে ছেড়ে দিচ্ছে, তখনই মনে হবে তুমি। যখনই আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে, যখন আমাদের
একা হয়ে যাই, যখন আমাদের কাছের লোকই আমাদেরকে অপমান করে, যখন আমাদের কাছের লোকই আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, যখন সমাজ আমাদের বিরুদ্ধে চলে যায়, যখন আমাদের উপর ষড়যন্ত্র হয়, যখন আমাদের চোখের জলের সাথে দিন যায়, যখন আমাদের মনে হয় আজ আমার কি হবে, ঠিক তখনই কিন্তু আমাদের হাত ধরে স্বয়ং ঈশ্বর। কারণ সেই শেখায় আগামী দিন তোমাদের একা চলতে হবে। আর একা চলতে চলতেই তুমি কিন্তু ইতিহাস গড়বে। শুধু ইতিহাসই গড়বে না, তুমি মানুষকে দেখিয়ে দিবে তুমি কে। যেই টাইমটায় তোমাকে মানুষ ছেড়ে চলে যায়, সেই টাইমটা থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যে আসো আজ থেকে তুমি কিছু করে দেখাবে। আর এটাই হচ্ছে সব থেকে সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ তোমরা না হারিয়ে তোমরা কিছু কিছু মানুষ কি করো, হেরে যাও, পথ ছেড়ে দাও, পালিয়ে যাও। তোমাদের মধ্যে মনে হয় সেই জিনিসটাই কমে গেছে, তখন কিন্তু তোমরা কিছুই করতে পারো না। কিন্তু যারা থেমে না থেকে লড়ে যায়, শক্তির মতো ধৈর্য ধরে, তারা ভাবে নতুন কিছু করে দেখাবো। তারা ভাবে যে এখানে শেষ, এখান থেকেই শুরু, জিরো থেকেই হিরো হওয়ার যারা স্বপ্ন দেখে তারাই এগিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের জীবনে যখনই এই 5টি সংকট আসে, তখনই মনে রাখবে জীবন তোমাদের সফলতা, কিছু একটা ভালো খবর আসছে। আর এই ভালো খবরই হচ্ছে সফলতা। যখন তোমরা একা হবে, তোমাদের জীবন অন্ধকার লাগবে, মনে হবে যে জীবনে আর কিছু নেই, সব অন্ধকার। যখন মনে হবে কাছের মানুষ যে আমাকে এত ভালোবাসতো, সেই মানুষটাই হাত ছেড়ে দিয়েছে, আজ আমার কি হবে, ঠিক সেদিন থেকে তোমার সাফল্য গুণা স্টার্ট করে দাও। কারণ সেদিন থেকে তো তুমি কিছু একটা দেখছো, নতুন আলো। হ্যাঁ, আর এইগুলোই হচ্ছে তোমার ভালো দিন। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।